আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। আপনারা কি এই স্লাইডটা দেখতে পাচ্ছেন বা আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ শোনা যায়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা আহ, গত ক্লাসের যে টপিক ছিল, আমরা ওই টপিক দিয়ে একটু রিভিউ করে আজকের ক্লাসে ব্যাক করব। আম, আমি গত ক্লাসের স্লাইডটা নিয়ে আসি। সো গত ক্লাসে আমরা পড়েছিলাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স তো আমরা একটু কুইক রিভিউ করে আজকের লেসন আমরা ব্যাক করব। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্সটা আসলে কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো আসলে কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সেই প্রোনাউনগুলি বা সেই ওয়ার্ডগুলি, যে ওয়ার্ডগুলি কাছের কিংবা দূরের কোনো অবজেক্টকে, হতে পারে সেটা কোনো মানুষ, কোনো প্রাণী, গাছপালা, কোনো বস্তু ইত্যাদি, কাছের কিংবা দূরের কোনো অবজেক্টকে পয়েন্ট করতে, আইডেন্টিফাই করতে, ইশারা করতে ইউজ করা হয়। এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো আমি স্লাইডে যাওয়ার আগে আমি আহ, পুরো বিষয়টা একটু আপনাদের ব্রিফ করি আবার। সো আমার কথাগুলি কেয়ারফুলি শুনবেন। এটা হচ্ছে, তো আমরা ডেফিনেশনটা দেখলাম ডেফিনেশন দেখলাম। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলি আমরা সবসময় ইউজ করি বাংলাতে কিংবা ইংলিশে। যেমন দিস ইজ আ হাউস, অথবা দ্যাট ইজ এ মস্ক। আবার হতে পারে দিজ আর বুকস, আবার হতে পারে দোজ আর টিচার্স। তো এই যে দিস কিংবা দ্যাট কিংবা দিস কিংবা দোজ, এগুলি আসলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এগুলি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বাংলাতে নির্দেশক বা ইশারা সূচক সর্বনাম বলা হয়। নির্দেশক বা ইশারা সূচক সর্বনাম বলা হয়। তো এই যে দিস, দ্যাট, দিস, দোজ, এইগুলি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবং বাংলাতে আমরা দেখি দিস হলে ইহা, এটি, অথবা ইনি। মানুষ হলে ইনি। দূরের অবজেক্ট হলে দ্যাট, সেটার মানে হতে পারে উহা, ওইটি, উনি। দিস হলে ইহারা বা এইগুলি, দোজ হলে উহারা বা ওইগুলি। এই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এইটারই আরবিতে আমরা আরবির ওয়ার্ডগুলি শিখবো এবং ইউজ ইউজগুলি শিখবো। তো প্রোনাউন মানেই তো সেটার সাথে নাউনের একটা সম্পর্ক। নাউনের বিষিক্ত হতে পারে, নাউনের রিপ্লেসমেন্টে আসতে পারে, অথবা একটা নাউনকে ডেমনস্ট্রেট করতে, ইশারা করতে আসবে, যেটা আমরা এখন পড়তেছি। তো আমি আহ এখন মুভ করি। আচ্ছা, এটা তো পরে আসতেছি, এগুলো পরে আসবো। এইটা লক্ষ্য করেন, কনসেপ্টটা শিখেন, বাকিগুলা দ্য রেস্ট অফ দ্য থিং উইল বিকাম ইজি। বাকিগুলো সহজ হয়ে যাবে। আহ এই যে যেটা বললাম দিস, আমি পয়েন্টারটা নেই। দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো আমাদের জানা শব্দ। ঠিক আছে, এই চারটাই।
বাংলা এবং ইংলিশে, এই চারটাই। তো এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলির যে প্যারামিটারে আমরা আমি এখন বাংলা কিংবা ইংলিশের কনটেক্সটে কথাগুলো বলতেছি। এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলি দুইটা প্যারামিটারে আহ আসে। হুম? সেটা হচ্ছে এটার নাম্বার, অবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, এই একটা নাম্বারের উপরে আসে। আর একটা হচ্ছে প্রক্সিমিটি, মানে ওই অবজেক্টটার নৈকট্য, সেটা কি দূরের অবজেক্ট নাকি কাছের অবজেক্ট। এই দুটা প্যারামিটারে ইংলিশ কিংবা বাংলাতে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ক্যাটাগরিগুলো করা হয়। যেমন যদি বস্তুটা সিঙ্গুলার হয়, কাছের হয়, তাহলে দিস, এই টেবিলে ছক করা আছে, ছক দেখলে বোঝা যাবে। যদি সেটা সিঙ্গুলার হয়, ফার হয়, দূরের হয়, তাহলে দ্যাট। ঠিক একইভাবে দিস দোজ ওইভাবে মিলে আসবে। খুবই সহজ। তো আরবিতে এটার সাথে আর একটা অতিরিক্ত প্যারামিটার আছে, সেটা কি আমরা একটু দেখে আসি। এটা শেষে পড়ে গেছে। হুম, আচ্ছা, এই যে এই যে সামারিটা, ওই আগের যে টেবিলটা, সেম টেবিল সিমিলার টেবিল, কিন্তু এখানে অতিরিক্ত আরেকটা প্যারামিটার অ্যাড হয়েছে আরবির জন্য, অ্যারাবিক গ্রামারের জন্য। এখানে আরেকটা প্যারামিটার যুক্ত হয়েছে, সেটা কি? এই যে আমরা সিঙ্গুলার প্লুরাল আগে দেখছিলাম নাম্বারের বিবেচনা, আর কাছের কিংবা দূরের যে বিবেচনা সেটাও আছে। তো আরবিতে আরেকটা অতিরিক্ত প্যারামিটার যুক্ত হয়েছে, সেটা হলো জেন্ডার। জেন্ডার ম্যাসকুলিন নাকি ফেমিনাইন, অর্থাৎ যে অবজেক্টটাকে আমরা পয়েন্ট করতেছি, ইশারা করতেছি, অথবা যাকে নিয়ে কথা বলতেছি, সেইটার এই দুইটা প্যারামিটার তো ছিলই, নাম্বারের বিবেচনা এবং তার প্রক্সিমিটি, নৈকট্য। এই দুটা প্যারামিটার তো ছিলই, সাথে যুক্ত হলো ওই অবজেক্টটা কি ম্যাসকুলিন নাকি ফেমিনাইন, ম্যাসকুলিন নাকি ফেমিনাইন। তো এই তিনের কম্বিনেশনে আরবিতে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলা আসে, তার প্রোনাউনগুলি আসে। যেমন একটা অবজেক্ট যেটা সিঙ্গুলার, এক বচন, কাছের, যে নিয়ার, কাছের, এবং সেটা ম্যাসকুলিন, তাহলে আমরা হাজা, হাজা এই ওয়ার্ডটা ইউজ করবো, হাজা মানে দিস। আর ওই অবজেক্টটা যদি ফেমিনাইন হয়, তাহলে ফেমিনাইন এবং কাছের এবং সিঙ্গুলার, তাহলে আমরা ইউজ করবো হাজিহি, হাজিহি। দুটারই মানে দিস, কিন্তু এখানে জেন্ডারের বিবেচনায় এই এটা দুটা ভাগ হয়ে যাচ্ছে। সো এখানেও এই জন্য ইন্টারেস্টিং, এই যে আমি আপনাদেরকে ক্লু দিয়ে দিয়েছিলাম, দেখেন এখানেও দুটা ডিভিশন আছে, বাট এখানে নাই। সো এই হচ্ছে কনসেপ্ট। তো এখন আমরা এই মানে আর বাকিটা আশা করি আপনাদের জাস্ট কিছু, এই যে এখানে ছিলাম আমরা, হাজা, হাজা মানে এখন তো সহজ হয়ে যাবে যেহেতু অলরেডি আমরা সামারিতে চলে গেছি। হাজা দিস, দিস, এটা হচ্ছে পবিত্র কোরআনে 225 বার আসছে। আর ওইদিন বলেছিলাম যে অনেক সময় টেক্সট কিংবা কিংবা অ্যারাবিক গ্রামার অথবা অন্য বইয়ে এইভাবে আমরা দেখি হাজা, বাট এটা উচ্চারণটা হবে কিন্তু হাজা, এখানে মাদ হবে এরকম। আর মুসাফে আমরা এইভাবে দেখি। তো আমাদের নেক্সট আজকেও আছে, এই জন্যই আজকে রিভিশনটা দিয়ে নিচ্ছি। তো এই আমরা আজকে থেকে এই ফাতাহাটা
ওই খাড়া ফাতা দিয়েই অথবা খাড়া ফাতা দিয়েই লিখবো আর কি, যাতে উচ্চারণটার ভুল না হয়। ঠিক আছে, উচ্চারণটা ভুল না হয়। এটা তো খুবই সহজ হয়ে গেল এখন। হাজ আমরা ইউজ করবো কখন? কাছের হইতে হবে, ওই যে নিয়ার দেখছিলাম আমরা, এক বচন সিঙ্গুলার হতে হবে এবং ম্যাসকুলিন হতে হবে অবজেক্টটা, তাহলে আমরা এটা হাজ ইউজ করতে পারবো। আচ্ছা, এইগুলি আপাতত না দেখলেও চলবে। এটা আমি একটা সেন্টেন্স কনস্ট্রাকশন আপনাদের ভেঙে দেখাচ্ছিলাম কিভাবে আসে এটা। এটা খুবই সহজ। আর যেহেতু হাজা ম্যাসকুলিন, ম্যাসকুলিন, তাহলে এটার সাথে যে নাউনটা আসবে দ্যাট হ্যাজ টু বি ম্যাসকুলিন অলসো, সেটাও ম্যাসকুলিন হবে, হতে হবে। যেমন এটি একটি বই, দিস ইজ আ বুক, তাহলে আমরা এখানে একজন বলেন, আমরা কি এখানে হাজা ইউজ করব নাকি হাজিহি ইউজ করব? Haza. হাজা, গুড। Masculine. হাজা Yes. কিতাবুন, হাজা কিতাবুন। আর দু একটা এক্সাম্পল যে আমি স্কিপ করে যাই, বিকজ সবগুলো একই, আপনারা রিভিশন দিয়েছেন, আমাদের নতুন ক্লাসে যেতে হবে। এটি একটি বাড়ি, দিস ইজ আ হাউস, এটা একজন বলেন। Baitu. হাজা বাইতুন। ওকে, আচ্ছা আমি একটু মুভ করে হাজিহিতে যাই, বাকিগুলো একই। এই হাজিহি, হাজিহি, এটা একই। দিস, এটা হচ্ছে ফেমিনাইন, হ্যাঁ, হাজিহি ইজ দ্য ফেমিনাইন অফ হাজা, সেম। এটা পবিত্র কোরআনের 24 বার আসছে। এটার উচ্চারণও হাজিহি, হাজিহি, মাদ হবে। মুসাফে আমরা এইভাবে দেখি, মাদ আছে এইভাবে দেখি। তো এইটা ওই ব্যবহারের ক্ষেত্র তো এইটা ওই যে ফেমিনাইন সিঙ্গুলার নাউন, মানে কাছের হইতে হবে, এক বচন হইতে হবে, feminine হইতে হবে নাউনটা, তাহলে আমরা হাজিহি ইউজ করব। আচ্ছা, এটার আর একটা ইউজ, গত ক্লাসে বলছিলাম যে এটা আমরা এখন স্কিপ করে যাব, বিকজ এটার একটু আর একটু গ্রামার আমরা না শিখলে এটা ধরতে পারবো না। তো আজকের ক্লাসে আমাদের এই বিষয়ের উপরে আলোচনা আছে। তো এটা একটু দেখে রাখেন যে হাজিহি, এটা তো ফেমিনাইন সিঙ্গুলার নাউন্স এর ক্ষেত্রে আমরা ইউজ তো করতেই হবে। এই নন হিউম্যান প্লুরাল হলেও এটা আসবে, অথবা ব্রোকেন প্লুরাল হলেও আসবে। স্টিল এটা কিন্তু আমাদের জন্য আরেকটু ইসের বিষয়, এটা এখনই এটা চিন্তা করার বোঝার কোনো প্রয়োজন নাই। আমি এখনো বলি যে আপনার এটা দেখেন। আচ্ছা, তো এই হাজিহি যেহেতু ফেমিনাইন, তাহলে সে ফেমিনাইন নাউন নিবে। আর ফেমিনাইন কমন নাউনের প্রধান চিহ্ন, মেইন চিহ্ন, গোলতা, শব্দের শেষে গোলতা। যেমন এই 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 গাড়ি, হ্যাঁ গাড়ি, সাইয়ারাতুন, তাহলে যদি বলা হয় দিস ইজ আ কার, এটার আরবি কি হবে? Hazihi Sayyarotun. হাজিহি সাইয়ারাতুন, গুড। তো এই বাকিগুলি একই, আমি দ্রুত চলে যাই বিকজ আমাদের নতুন ক্লাসে যেতে হবে। এটা বাকি আপনারা তো দেখছেন, এটা শুধু ওয়ার্ড গুলো জানলেই হবে, একই নিয়ম। যেমন দিস ইজ আ ক্লক বা ওয়াচ, সাআতুন, সাআতুন, তার এটা হবে হাজিহি সাআতুন। আচ্ছা, সামারিটা ওইটাই অলরেডি তো আমরা শুরুতেই সামারিটা দেখে নিছি। হাজা হাজিহি সামারিটা হচ্ছে যে এটাই। আহ এটা একটু মাথায় রাখবেন, সুন্দর একটা টেবিল, একই জায়গায় সব আছে, যে হাজা, দিস, হাজি মানেও দিস, কাছের বস্তু, এটা হলো ম্যাসকুলিন, এটা হলো ফেমিনাইন। ওকে, তো আমরা ইয়েতে যাই, আজকের টপিকে যাই। এইটার উপরে যদি কারো কিছু থাকে আমরা ইয়ে করি আমাদের আগামীকাল না, এর পরের ক্লাস আর কি, আগামী ক্লাসটা না, পরের ক্লাসে, পরের নেক্সট ফ্রাইডেতে আমরা আবার ডেমনস্ট্রেটিভ প্রনাম প্রনাম পড়বো।
তো তখন হাজা এবং হাজির উপরে যদি কোনো কনফিউশন থাকে সেটা ওই দিন আমরা আবার আলাপ করবো। আমি একটু মুভ করি। সো ওকে, আমরা উই আর ব্যাক। আজকে আমরা ডে 9 পড়তে যাচ্ছি। ডে 9 আমাদের আজকের টপিক, আমরা দুইটা পার্টে ভাগ করছি ক্লাসটাকে। আহ, আপনারা যারা ক্লাসে আছেন সবাই আমাদের মদিনা অ্যারাবিক রিডার 1, এটার পেজ নাম্বার 6, 6, পেজ নাম্বার 6, এই পেজটা বের করে রাখেন। তো আজকে দুটো টপিক, দুটো পার্ট। ফার্স্ট পার্টে আমরা রেশনাল অ্যান্ড ইরেশনাল নাউন এটা পড়তে হবে, বিকজ এটার কিছু তাৎপর্য সিগনিফিকেন্স আছে। আমরা পড়ার সময়, জেন্ডার পড়ার সময়, এটা খানিকটা, সরি জেন্ডার না, নাম্বার পড়ার সময়ে জেএমএস জেএনএস পড়ার সময় খানিকটা আলোচনা করছিলাম। আজকে আমরা একটু ভালোভাবে দেখবো, এটা খুব সহজ বিষয়। তারপরে আমরা আরবিতে কিছু কোশ্চেন ওয়ার্ড এবং অ্যান্সার ওয়ার্ড এগুলো শিখবো ইনশাল্লাহ। আচ্ছা, তো রেশনাল অ্যান্ড ইররেশনাল নাউন। আচ্ছা, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। ওকে, ওকে। আচ্ছা, রেশনাল অ্যান্ড ইররেশনাল নাউন্স, এটা আসলে বাংলাতে তেমন খুব ইয়ে পাইনি। আমাদের আমাদের আমরা কখনো পাইনি আগে। যৌক্তিক অযৌক্তিক এরকম বিষয়টা লিটারালি দাঁড়ায়, তো ওটা তো আসলে মানানসই হয় না। সো আমরা ইংলিশ টার্মটাতে থাকি। তবে এটাকে সহজ, যদি কারোর উচ্চারণ অথবা ওয়ার্ডটা কঠিন মনে হয়, কারোর জন্য বলতেছি, তাহলে রেশনালটাকে আরেকটা নাম আমরা বলি হিউম্যান, আর ইরেশনাল হচ্ছে নন হিউম্যান। তো আমরা বলবো হিউম্যান নাউন্স অ্যান্ড নন হিউম্যান নাউন্স। আছে, পরে আছে, আমরা দেখবো। তো এই রেশনাল এবং ইরেশনাল নাউন্স, হ্যাঁ, এটা আবার দুটা নাউনের দুটা শ্রেণী। তো আমরা দেখেন, নাউন যদি বলা হয় কত প্রকার, তো প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করবেন, তার 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 কোশ্চেনটা খানিকটা ইনকমপ্লিট। কারণ নাউন কয় প্রকার এটা বলতে গেলে, যেমন আমরা শিখছি ম্যাসকুলিন নাউন, ফেমিনিন নাউন, ডেফিনিট নাউন, ইনডেফিনিট নাউন, সিঙ্গুলার নাউন, প্লুরাল নাউন, আবার দেখতেছি রেশনাল নাউন, ইরেশনাল নাউন। তো ক্লাসিফিকেশনটা ডিপেন্ড করতেছে যে আমি কোন ক্যাটাগরিতে নাউনটাকে দেখতে চাচ্ছি, সেটা তার সাব ক্যাটাগরি তখন আলোচনায় আসবে। তো আজকের আমাদের রেশনাল ইরেশনাল নাউনের যে ক্যাটাগরিটা, সেটা হচ্ছে, খুব লক্ষ্য করবেন, আহ বুদ্ধি, মানে বুদ্ধিমত্তা, চেতনা এবং বিচার বিশ্লেষণের ক্ষমতা, তিনটা জিনিস। বুদ্ধি, চেতনা এবং বিচার বিশ্লেষণের ক্ষমতা, এই তিন আহ, তিন তিনটা যে কি বলবো, অ্যাট্রিবিউট অথবা গুণাবলী, এইটার উপর ভিত্তি করে নাউনকে দুই শ্রেণীতে আবার ভাগ করা হচ্ছে, রেশনাল নাউন অ্যান্ড ইরেশনাল নাউন।
আমরা এখন দেখি এই যে রেশনাল অ্যান্ড ইরেশনাল নাউন্স, ইংলিশটা বাদে দিলাম। এই যে ইন্টেলেক্ট মানে বুদ্ধি, কনসাসনেস চেতনা, রেশনাল থট মানে রিজনিং মানে সে বিচার বিবেচনার ক্ষমতা ক্ষমতা আছে কিনা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এটা বলা যেতে পারে। তো এই বুদ্ধি, চেতনা এবং বিবেচনার ক্ষমতার উপর ভিত্তি করে আরবিতে নাউন্স আর ডিভাইডেড ইন্টু টু ক্যাটাগরিজ, রেশনাল নাউন্স অ্যান্ড ইরেশনাল নাউন্স। এটা হলো ডেফিনেশন। তো রেশনাল নাউন তো নামেই বোঝা যাচ্ছে যাদের যুক্তি বোঝে, যৌক্তিক আর কি, যুক্তি বোঝে তারাই। এটাকে ইন্টেলিজেন্ট শ্রেণী বলা যায়, ইন্টেলিজেন্ট বলা যায় মানে বলা হয় ইন্টেলিজেন্ট শ্রেণী। আরবিতে, বাংলাতে আকল একটা শব্দ আছে, আকল, এটা আরবি শব্দ। আ আকিলুন, আকিলুন মানে হচ্ছে আপনার বুদ্ধিমান প্রাণী, আকল সম্পন্ন প্রাণী। এই ক্যাটাগরিতে আছে মানুষ, ফেরেশতা, জিন এবং শয়তান, ডেভিল। দেখি আমরা এই রেশনাল নাউন্সটাকে সহজ করে, এই গ্রামারে কিন্তু এটা আসবে, হ্যাঁ, হিউম্যান নাউন্স এই আমরা পাবো। এই, দু একটা ক্লাস পরেই আমরা পাবো আর কি। বাইজিদ, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া জিন ওয়ালাইকুম আর আসসালাম। শয়তান আলাদা কোনো মানে ওটা কি আলাদা? না এটা, না না, এটা তো শয়তান তো জিন থেকেই, বাট এটা আমাদের যাতে মানে এ ওটা না থাকলে হয়তো আবার উল্টো প্রশ্ন আসতো যে শয়তান গেল কোথায়। সো এটা আছে, আলাদা করাই আছে আর কি। এটা নিয়ে আহ ইয়ে হওয়ার কিছু নাই। তো হিউম্যান নাউন্স, তো আকিলুন, হুম, আকিলুন আকল সম্পন্ন বুদ্ধিমান প্রাণী, ইন্টেলিজেন্ট বিইংস বা বিইংস অফ ইন্টেলেক্ট, এই যে ক্লাসিফিকেশনটা। আর ইরেশনাল নাউন্সে এটাকে আমরা বলবো নন হিউম্যান নাউন্স, গয়রু আকিলিন। আমরা যখন পড়বো, আমরা যখন আগাবো পড়ে পড়ে, ডানে বায়ে উপর নিচ লক্ষ্য করে যাব, ওই প্রশ্নের উত্তর যদি ক্লাসে নাও মিলে, নিজের মনের কাছে প্রশ্ন রেখে রেখে আগাবো। হুম, এতে মনের দরজা খুলবে, জ্ঞানের দরজা খুলবে। এই লক্ষ্য করবেন। আর প্রত্যেকটা ওয়ার্ড, ইরব যেটা বলি আমরা, হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ডের প্রান্তিক হারাকাগুলো লক্ষ্য করে করে যাবেন। এটাই আরবি শেখার, আরবি ভাষা শেখার কিন্তু অন্যতম মূল উদ্দেশ্য। এটা যদি আমি বলি গয়ের আকিল, তাহলে কিন্তু এর ভিতরে যে কি মানে মানে এটার ভিতরে যে কি বলা হচ্ছে বা আপনারা কি মিস করবেন, এটা অনেক পরে বোঝা যাবে আর কি। হ্যাঁ, মানে অনেক কিছু মিস হয়ে যাবে যদি এটা এইভাবে আমরা গয়রু আকিল লিন না বলা হয়, তাহলে অনেক কিছু এই এর খাবার ভিতরে গরম করা হয়নি, সব খাবার ঠান্ডা খাবার, খাবার নিতে হবে। আচ্ছা, গয়রু আকিলিন, হ্যাঁ, এর ভিতরে দেখবেন যে এখানে দম্মা আছে, আবার এখানে কাসরা আছে, দুই কাসরা। তো এই প্রশ্নের উত্তর এখন মিলবে না, অনেক পরের বিষয়, বাট এগুলো লক্ষ্য করে করে যাবেন এবং মনের কাছে প্রশ্ন রাখবেন যে এটা কেন হলো। তো এটা আকলহীন। গয়ের শব্দের অর্থ অর্থ হচ্ছে উইদাউট, এক্সেপ্ট, ব্যতীত, ঠিক আছে। তা আকল ব্যতীত মানে আকলহীন। নন ইন্টেলিজেন্ট এন্টিটিস, এই এর ভিতরে পড়বে হচ্ছে জড় পদার্থ, অবৎ প্রাণী, গাছপালা, স্থান এবং মত বা ধারণা, এগুলি। নন লিভিং অবজেক্টস মানে বস্তু, এনিম্যালস, ট্রিজ অ্যান্ড প্লান্টস, প্লেসেস অ্যান্ড কনসেপ্টস। আচ্ছা, তো এই যে রেশনাল এবং ইরেশনাল নাউন আমরা পরে দেখি। আচ্ছা, এখানে এইটা একটু ডেফিনেশন তো গেল, এরপর হচ্ছে আপনার এটা যে কেন আমরা আসলে বারবার বলতেছি, এটা একটু ইম্পর্টেন্ট পড়তে হবে। এইটা সিগনিফিকেন্সটা যেভাবে স্লাইডে আছে, ওইটা বলার আগে আমার 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 কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। হুম, এটা বলার আগে আমি আপনার ইয়ে বলি আর কি, আমি কয়েকটা এক্সাম্পল দেই, সেগুলো একটু কেয়ারফুলি শুনবেন। তো নিচের স্লাইডগুলিতে মুভ করার আগে আমি দুটা উদাহরণ দিব। হুম,
তো দুইটা উদাহরণ দিই, উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। সে দুইটা নাউন, প্লিজ মানে মনোযোগ দিয়ে শুনবেন, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। ওই স্লাইডের চেয়ে ওই স্লাইডে পড়ে বোঝাচ্ছে, আমার কথা শুনলে আপনারা বুঝতে পারবেন। প্লিজ লিসেন মাইনুটলি। দুটা নাউন, দুটা নাউন হতে পারে, একটা নাউন বুক, বই, আর একটা নাউন হচ্ছে টিচার। একটা কি বুক, আর একটা হলো টিচার। আর দুইটা প্রোনাউন, একটা প্রোনাউন হলো দিস, আর একটা হলো দিস। দিস আর দিস, হ্যাঁ, একটা সিঙ্গুলার একটা প্লুরাল। আর ওখানে দুটোই সিঙ্গুলার কিন্তু, হ্যাঁ, বুক এবং টিচার। এখন যদি বলা হয়, যদি বলা হয় যে এই বুক এবং টিচার, এই দুটো, অথবা আমি একটা বলি বুক, এই বুককে যদি আমি একটা ফ্রেজ করি, একটা প্রোনাউন নাউনের ফ্রেজ করি, অথবা একটা সেন্টেন্স করি প্রোনাউন যুক্ত করে, তাহলে আমি এই বুকের সাথে দিস কিংবা দিজের কোনটাকে বেছে নিব? একজন বলেন, This, জোরে বলেন। this, THIS. দিস, যদি হ্যাঁ, এটা হয় সিঙ্গুলার, যদি এটা হয় কিতাবুন। রাইট। টিচার হলেও তাই, টিচার হলেও আমরা দিসটাকে নিব, দিসটাকে নিব। তো এখন যদি এই নাউন দুটো যদি সিঙ্গুলার না হয়, প্লুরাল হয়, মানে বুক না হয় বুকস, আর টিচার না হয় টিচার্স, তাহলে তখন হবে আমরা this, কি নিব? this. তখন দিজ নিব। আচ্ছা, সরি, ক্লাসে কি বাকি সবাই শুনতে পাচ্ছেন? বুঝতে পারতেছেন তো? জি ভাইয়া। জি। ওকে। অডিয়েন্স সাইলেন্ট থাকলে টিচার একটু কনফিউজড হয় যে আসলে বোঝাতে সক্ষম হচ্ছে কিনা। আপনারা, আপনাদের বোঝা না বোঝা ডিপেন্ড করতেছে আপনাদের ক্যাপাসিটির উপরে না, কিন্তু ডিপেন্ড করতেছে আমার পড়ানোর স্টাইল, অথবা আমি ঠিক মতো বোঝাতে পারতেছি কিনা। সো আপনারা রেসপন্স করবেন প্লিজ, হ্যাঁ। আচ্ছা, তো দিজ হবে, হ্যাঁ, প্লুরাল হলে দিজ হবে। তাহলে আমরা দেখলাম যদি নাউনটা সিঙ্গুলার হয়, নাউনটা সিঙ্গুলার হলে আমাদের প্রোনাউনটা সিঙ্গুলার হবে। আর নাউন যদি প্লুরাল হয়, তাহলে আমাদের প্রোনাউনটা মানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটাও প্লুরাল হবে। এইটুকু নিয়ে তো কারোর কোনো ইয়ে না, এটা আমাদের ছোটবেলাকার পড়া গ্রামারের রুল। সো এই কনসেপ্টটুকু নিয়ে আমি আগাই, এবং এইটা বাদ দিয়ে নিচের একটা স্লাইডে যাই। দেখেন, এই যে টিচার্স, টিচার্স, দোজ আর টিচার্স। তো এই টিচার্স হলো প্লুরাল নাউন, হ্যাঁ, প্লুরাল। এই যে প্লুরাল নাউন, আরোতে দেখানো প্লুরাল নাউন। তো প্লুরাল নাউন যখন হচ্ছে, একটা একটা ব্যাপার মনে রাখবেন, সেটা হচ্ছে যখনই আরবিতে নাউনটাকে প্লুরাল দেখবেন, তখনই সতর্ক হয়ে যাবেন। ঠিক আছে, নাউনকে যখনই প্লুরাল দেখবেন, সরি, নাউনকে যখনই প্লুরাল দেখবেন, তখনই সতর্ক হয়ে যাবেন। একটু চিন্তা, মানে মানে মনের মাঝে একটু চিন্তা রেখে আগাবেন, মনের মাঝে চিন্তা রেখে আগাবেন। তো টিচার্স এমনি প্লুরাল, এই প্লুরাল। তো এক্ষেত্রে আমি পরে ব্যাখ্যা দিচ্ছি। এই প্লুরাল নাউনটা প্লুরাল হিসাবে বিবেচনা হয়ে এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের টাইপটা নির্ধারণ করবে। প্রথমত এটা হচ্ছে আপনার নাউন প্লুরাল। এই যে এরোর মাথাটা লক্ষ্য করেন, টিচার্স প্লুরাল নাউন। এই প্লুরাল নাউনের বিবেচনাটা প্লুরালই থাকবে। এই প্লুরাল মানে হচ্ছে এই প্লুরাল, আমার এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা হবে প্লুরাল। সো এই পুরো সেন্টেন্সটা দোজ আর টিচার্স, এটা কোনো চেঞ্জ হবে না, দোজ আর টিচার্সই হবে আরবিকে, দোজ আর টিচার্সই হবে আরবিকে। তো আমরা যেহেতু এখনো দিস কিংবা দোজ এইগুলার আরবি পড়ি নাই, সো আমি অ্যারাবিক টার্মে এখন যাচ্ছি না। এটার আরবিটা হবে জাস্ট ক্লাসে বলার জন্য। দোজ আর টিচার্স মানে এটা হবে
উলাইকা মুদাররিসুনা। ঠিক আছে, এটা এখনকার জন্য প্রয়োজন নাই, আমি জাস্ট বললাম আর কি। এরপরে দেখেন আরেকটা সেন্টেন্স, দিজ আর বুকস। হ্যাঁ, দিজ আর বুকস, এই বুকসটা প্লুরাল, বুকসটা কিন্তু প্লুরাল, এই যে প্লুরাল নাউন। এখন এই আমি বললাম আগে, এই যে যখনই দেখবেন যে নাউনটা আমরা দেখবো প্লুরাল, তখন একটু সতর্ক হয়ে যাব। হুম, চিন্তা ভাবনা করে আগাতে হবে। তো বুকস প্লুরাল নাউন, এই প্লুরালটা আর প্লুরাল থাকবে না, এটার বিবেচনাটা মানে কনসিডারেশনটা হবে সিঙ্গুলার এবং ফেমিনাইন। মানে বুকস এর উপরে মনে করেন একটা কিছু দিয়ে আমি ঢেকে ফেললাম, ঢেকে ফেলে নাউনটার পরিবর্তে এমন একটা নাউন আমি কল্পনা করব যে নাউনটা সিঙ্গুলার এবং ফেমিনাইন, সিঙ্গুলার এবং ফেমিনাইন হলে আমার এই যে দিস, দিস, এই প্লুরাল ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা ইংলিশের জন্য কারেক্ট দিসই হবে, যেহেতু আমার এটা প্লুরাল। কিন্তু আরবিতে এইটা হয়ে যাবে দিস, এই পুরো সেন্টেন্সটা উইল বি ট্রান্সলেটেড লাইক দিস। দেখেন, দিস আর বুকস, এটা আরবিতে হয়ে যাবে দিস ইজ বুকস, দিস ইজ বুকস, কিন্তু হ্যাঁ বুকস। সো এইটাই হচ্ছে এই যে গ্রামারের যে তাৎপর্যটা, এই যে সিগনিফিকেন্স, ইম্পর্টেন্স, আমরা অনেকবার বলছি যে রেশনাল ইরেশনাল নাউনের ভিতরে একটা মেজর একটা ইম্পর্ট্যান্ট মানে আসপেক্ট আছে, সিগনিফিকেন্স আছে, সেটা হচ্ছে এইটা। তো এটা হচ্ছে আরেকটু বাড়তি আছে, সেটা আজকে না, সেটা আমরা আরেকটু পরে আলাপ করবো। মূল এটা হচ্ছে এইটা, দিস ইজ বুকস। তো দিস, এই যে দিস, দিস, দিজের অ্যারাবিক আমরা এখনো শিখি না, বাট আমি আপনার উদাহরণটা দেওয়ার জন্য বলতেছি। দিস হচ্ছে হাউলাই, হুম, আর বুকস হচ্ছে কুতুবুন। তাহলে এটা হাউলাই কুতুবুন না হয়ে দিস হবে। হ্যাঁ, দিসের কোনটা হবে? ফেমিনাইন ভার্সনটা। আমরা দিস এই কিছুক্ষণ আগে রিভিশন দিলাম, দিস মানে হলো হাজা কিংবা হাজিহি। তো এইখানে হাজা না হয়ে হাজিহি হবে, কারণ হাজিহি ফেমিনাইন এবং সিঙ্গুলার। তাহলে এই দিজ আর বুকস, এটা আরবিতে ট্রান্সলেশন হবে হাজিহি কুতুবুন, হাজিহি কুতুবুন। তো এইটা কেন এরকম সেটা হচ্ছে, দেখেন এই যে বুকসটা হিউম্যান না নন হিউম্যান? বাইজিৎ, নন হিউম্যান। ও সরে গেল, নন হিউম্যান, গুড। আচ্ছা, এইটা কি ছিল? টিচার্স, হিউম্যান। টিচার্স হিউম্যান হলে ছিল ভাই। হিউম্যান, হিউম্যান। তো যখন প্লুরাল হলেই সতর্ক হব, 1 নম্বর শর্ত। সবাই মনে রাখবেন যে প্লুরাল নাউন মানে সতর্ক হওয়ার বিষয়। আর একটা ধাপ এগোতে হবে, সেটা হলো যদি সেই নাউনটা ইয়ে হয়, প্লুরাল নাউনটা যদি আপনার হিউম্যান হয়, তাহলে আমাদের একটু চিন্তা কম করলেও চলবে। চিন্তিত হওয়ার মানে একেবারে মানে চিন্তা ফেলে দেওয়া যাবে না, কিন্তু চিন্তার মাত্রাটা অনেক কমে যাবে, অনেক কমে যাবে। কিন্তু যদি নন হিউম্যান হয়, তাহলে আমাদের শতভাগ চিন্তা রাখতে হবে, এবং এইটা স্ট্রিক্টলি, স্ট্রিক্টলি এই নাউনটাকে আমাকে কল্পনা করতে হবে, এটা যাই থাকুক, এটা হচ্ছে একটা সিঙ্গুলার ফেমিনাইন নাউন। তো ভাই এই একটা প্রশ্ন, জি, হাউলাই এটা হচ্ছে ফেমিনিনের ক্ষেত্রে, সিঙ্গুলার ফেমিনিনের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, সিঙ্গুলার না ফেমিনিন। না 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 না, আমরা দিসটা এখনো পড়ি নাই। হ্যাঁ, পড়ি নাই, আমি শুধু আজকে আলোচনার জন্য বলতেছি। দিস এর হচ্ছে হা উলা ই, হ্যাঁ ওটা পরে পড়বো আমরা। কিন্তু আমরা এখানে হা উলাই বলতে পারবো না, কেন? কারণ এটা হলো প্লুরাল নাউন। হ্যাঁ, প্লুরাল নাউন, এটার বিবেচনা করতে হবে, এটাকে কনসিডার করতে হবে। এটা একটা ফেমিনাইন এবং সিঙ্গুলার নাউন, ফেমিনাইন এবং সিঙ্গুলার নাউন, এই যে ফেমিনাইন এবং সিঙ্গুলার নাউন। তো ফেমিনাইন এন্ড সিঙ্গুলার নাউন যদি হয়, তাহলে এটি তো প্লুরাল, দিস তো প্লুরাল, তাহলে প্লুরাল আমরা নিতে পারবো না, আমাকে নিতে হবে সিঙ্গুলার। এই সিঙ্গুলার বলে যে দিস নিছি। এখন দিস, যেহেতু ইংলিশে জেন্ডারের কোনো বিবেচনা নাই বলে দিস আমরা দিসই দেখতেছি। এটা ম্যাসকুলিন হলেও দিস, ফেমিনিন হলেও দিস। কিন্তু আরবিতে তো দিসের আবার 2টা ভাগ আছে,
দিস হাজা হতে পারে, হাজি হি হতে পারে। তো এখানে আমাদের হাজি হিটা নিতে হবে, বিকজ হাজি হি ফেমিনাইন। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আচ্ছা, Alright. তাহলে হাজিহি কিতাবুন। না, বুক তো বুক না, বুকস, এটা কিন্তু প্লুরালি বলতে হবে, কুতুবুন। হাজিহি, ও সরি সরি সরি, কুতুবুন, হ্যাঁ, হাজিহি কুতুবুন। কুতুবুন। আচ্ছা, এই হচ্ছে, হ্যাঁ বাইজিদ। আচ্ছা ভাইয়া, বুকসটা তো হচ্ছে আপনার মাস্কুলিন নাউন, তাই না? কিন্তু যদি এইখানে যদি কোনো ফেমিনাইন কোনো ওয়ার্ড থাকে, ফেমিনাইন কোনো যদি নাউন থাকে আর কি, সেক্ষেত্রেও কি সিঙ্গুলার ফেমিনাইন হবে না হ্যাঁ হ্যাঁ, কোনো? সেক্ষেত্রে সিঙ্গুলার। এইটা এইটা ফেমিনাইন হোক অথবা ম্যাসকুলিন হোক, ঠিক আছে? ফেমিনাইন হোক, ম্যাসকুলিন হোক, এইটা ঠিকই থাকবে, ঠিক আছে? এখন যদি বুকস না হয়ে যদি হতো, কালকে আমরা দেখছিলাম উইন্ডো, উইন্ডো একটা কমন নাউন হচ্ছে উইন্ডো, নাফিজাতুন, হ্যাঁ, এটা হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার আর কি। তো যদি হতো উইন্ডো মহিলাবাচক, মানে ফেমিনাইন, তারপরেও এটা হতো। তো এই নাউনটা প্লুরাল হলেই সতর্ক, প্লুরাল, এবং সেটা নন হিউম্যান, হোক সেটা ম্যাসকুলিন, হোক সেটা ফেমিনাইন। ফেমিনাইন হোক অথবা ম্যাসকুলিন হোক, আপনার কিন্তু বিবেচনা সিঙ্গুলার এবং ফেমিনাইন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, তাহলে আমি বুঝবো কিভাবে এই সেন্টেন্সটা কি ইন্ডিকেট করছে? এটা ফেমিনাইন ইন্ডিকেট করছে না মাস্কিউলিন ইন্ডিকেট করছে? বিকজ বুকস তো মাস্কিউলিন। একটু আগে আরেক ভাইয়া যে কোশ্চেন করলো, বুকস তো মাস্কিউলিন, এদিকে আমি হাজিহি ইউজ করছি। কিন্তু আমি বুঝবো কিভাবে সেন্টেন্সটা আচ্ছা, যখন এই আমি এই ব্যবহার এই করতে এই পাবো? যে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য তো শেখা আমাদের, এই জন্য তো এটা বললাম যে আপনার এই দিস ডিটারমিন করবে না বুক না বুকস হবে। আপনাকে আগে মানে বিবেচনাটা আগে নিতে হবে যে এই নাউনটা, হ্যাঁ, নাউনটা আগে দেখেন যে সিঙ্গুলার না প্লুরাল, এটা বুকসটা কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। প্লুরাল। আচ্ছা, এবং আরো বিষয় আছে, আমাদের আর একটু যেতে হবে। এটা হলো, এটা হচ্ছে প্লুরাল, কিন্তু এটা হিউম্যান না নন হিউম্যান? নন হিউম্যান। নন হিউম্যান। তাহলে দুটো মিলে যাচ্ছে, প্লুরাল এবং নন হিউম্যান। তাহলে আমাদেরকে মানে এখান থেকে মুভ করার, মানে সরার কোনো পথ নাই, এটা নিয়ে ভাবতে হবে। প্লুরাল এবং প্লুরাল এবং নন হিউম্যান। তাহলে আমাকে এই ওয়ার্ডটাকে, এই ওয়ার্ডটা যাই থাকুক, এই নাউনটা যাই থাকুক, এর ওখানে আমাকে একটা কল্পনা করতে হবে যে এই নাউনটা সিঙ্গুলার এবং ফেমিনাইন নাউন, ঠিক আছে? এই বিবেচনাটা নিতে হবে সিঙ্গুলার এবং ফেমিনাইন ভার্সনের, মানে নাউনটা বুকসই থাকবে কিন্তু তার যে কনসিডারেশন, ওই যে আমরা কি দেখলাম, নাউনের সাথে প্রোনাউনের একটা এগ্রিমেন্ট বা আপনাকে আহ, মিলাইতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা ওই যে মিল রেখে যে বিষয়টা, সেটার জন্য আমরা আমরা এটাকে কনসিডার করব যে এটা ফেমিনাইন এবং সিঙ্গুলার, ফেমিনাইন এবং সিঙ্গুলার। তো ফেমিনাইন এবং সিঙ্গুলার হলে, যখন এটা ফেমিনাইন এবং সিঙ্গুলার হচ্ছে, দেখেন আমার কার্সরটা মুভ করতেছে বুকসের উপরে, এটা ফেমিনাইন এবং সিঙ্গুলার আপনাকে কনসিডার করতে হবে গ্রামারের জন্য। বাস্তবে কিন্তু এটা প্লুরাল এবং ম্যাসকুলিন, বাস্তবে এটা প্লুরাল এবং ম্যাসকুলিন, কিন্তু আপনাদের আমাদের এটাকে গ্রামারের জন্য বিবেচনা করতে হবে নাউনটা ফেমিনাইন এবং সিঙ্গুলার। তো কোন কোন যখনই নাউনের ক্ষেত্রে এরকম হবে? ওই যে নাউন, তো এই জন্য রেশনাল ইরেশনাল তো আমরা পড়তেছি, যখন এটা প্লুরাল ইন্টারন্যাশনাল হবে। সবগুলো। হ্যাঁ হ্যাঁ, না, এই তো দুটা শর্ত, প্লুরাল মানে বহু বচন হবে, এবং হচ্ছে নন হিউম্যান নাউন হবে। বোঝা সবগুলা, গেছে? সব নাউনের ক্ষেত্রে এরকম সব নন নাউন, হিউম্যান হ্যাঁ ওই সবগুলার ক্ষেত্রে? সব নাউন যদি কিনা সেটা প্লুরাল হয় এবং এবং নন ইরেশনাল। হিউম্যান হয়, ইরেশনাল হয়, ঠিক আছে? সব নাউন, যত নাউন আছে। আচ্ছা আচ্ছা। আর নট অনলি বুকস, যে কোনো যে নট কোনো। অনলি দিস ওয়ান, ইয়েস ইয়েস, নট অনলি দিস ওয়ান, এটা আপনার সকল নাউন যেটা প্লুরাল এবং নন হিউম্যান, ঠিক আছে? সেটা হলেই এটা সিঙ্গুলার এবং ফেমিনাইন হবে। তার মানে আমাকে এই বুকস এর এখানে এই দিসটাকে বাদ দিয়ে তখন দিস দিতে হবে, সিঙ্গুলার এই দিস দিতে হবে, হ্যাঁ, দিসের ফেমিনাইন ভার্সনটা দিতে হবে। তাহলে এটা হয়ে যাবে দিস। দেখেন, এটা ইজ যদিও আরবিতে নাই, বাট এটা সিঙ্গুলার হয়ে যাচ্ছে বুকস, হ্যাঁ, দিস ইজ বুকস। হাজিহি কুতুবুন। হাদিহি কুতুবুন, হ্যাঁ কুতুবুন। হাজিহি কুরসিয়ুন, এরকম চেয়ারের ক্ষেত্রে। কুরসিউন তো ইয়ে, কুরসিউন তো সিঙ্গুলার, ওটার যে প্লুরালটা হবে সেই প্লুরালটা দিতে হবে। ও, প্লুরাল ফর্মটা, হ্যাঁ। তো এইটাই
এইটাই আমরা মুভ করি। এটা আপনারা, আমি তো এক্সপ্লেন করলাম, এখন স্লাইড গুলো নিজেরা একবার দুবার দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে বুকসটা তো প্লুরাল এবং নন হিউম্যান, এক্ষেত্রে ম্যান্ডাটরি, অব্লিগেটরি, মানে এটা হচ্ছে বাধ্যতামূলক, হ্যাঁ, যে এইটাকে ফেমিনাইন এবং সিঙ্গুলার কনসিডার করা। আর যদি এটা প্লুরাল, প্লুরাল কিন্তু ইয়ে না, প্লুরাল, প্লুরাল কিন্তু নন হিউম্যান না, হিউম্যান, প্লুরাল কিন্তু হিউম্যান, সেই ক্ষেত্রে ছাড় দেওয়া আছে, মানে মানে অপশনালি আমরা নিব। ওটা আরেক দিনের আলোচনা, ওটা পরের আলোচনা। যদি কিনা আপনার প্লুরাল এবং ইয়ে হয়, প্লুরাল এবং হিউম্যান হয়, তখন আমাদের কিছুটা ইয়ে আছে, অপশনালি আমরা ইউজ করব। ওটা একটু আর একটু পরের আলোচনা। তো বেসিক্যালি এই কথাগুলাই এই দুটো স্লাইডে বলা আছে, হ্যাঁ। এই যে গ্রামেটিক্যাল সিগনিফিকেন্স, কিন্তু সিঙ্গুলার যখন হবে, সিঙ্গুলারে কিন্তু যে যেরকম সেরকম, যদি নাউনটা সিঙ্গুলার হয়, মানে বুকস না হয়ে বুক হতো, এটা যদি বুকস না হয়ে বুক হতো, তাহলে কিন্তু স্পেশাল কোনো নিয়ম ছিল না, যেটা যেমন তেমনই। বুক হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার এবং ম্যাসকুলিন, তখন আমি দিসটাকে তখন কি হবে, সিঙ্গুলার ম্যাসকুলিন হবে, হাজা হবে, রাইট, হাজা হবে, ঠিক আছে, হাজা হবে। আবার যদি এটা সিঙ্গুলার, সিঙ্গুলার নন হিউম্যান, সিঙ্গুলার আরেকটা হতো যে ফেমিনাইন, ফেমিনাইন হতো, যেমন উইন্ডো, তখন এটা দিসি হতো ফিমেল ভার্সনটা, মানে হাদিহি, ঠিক আছে। কিন্তু প্লুরাল হলে আমাদের এই কনসিডারেশনটা, এটা মনে রাখবেন। তো এই কথাটা এখানে বলা আছে যে ইন দ্য সিঙ্গুলার ফর্ম দেয়ার ইজ নো ডিফারেন্স ইন ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট মানে এটার যে কনসিডারেশন, তাতে কোনো ডিফারেন্স নাই যদি সেটা সিঙ্গুলার হয়, হ্যাঁ। অর্থাৎ সিঙ্গুলার রেশনাল নাউনটাকেও সিঙ্গুলার হিসাবে ট্রিট করব, আবার সিঙ্গুলার ইরেশনাল নাউনটাকেও আমরা সিঙ্গুলার হিসেবে ট্রিট করব, কেমন, ওখানে কোনো তফাৎ নাই। কিন্তু যদি এটা প্লুরাল হয়, এই যে প্লুরাল, প্লুরাল যদি হয়, পয়েন্টারটা নেই, যদি প্লুরাল হয় তাহলে কিন্তু একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা হলো এই যে, দেখেন, এই যে টু, টু এর দুটা বিবরণ দেওয়া আছে এখানে, টু এ, যদি প্লুরাল কিন্তু রেশনাল, দেখেন প্লুরাল কিন্তু রেশনাল, এক্ষেত্রে জেনারেলি কিন্তু এটা প্লুরালই হবে, এখানে নিয়মের ব্যতিক্রম নাই, মানে এটা প্লুরাল, তাহলে এটাও প্লুরালই হবে রেশনালের ক্ষেত্রে। অপশনালি, অপশনালি এটা ফেমিনাইন সিঙ্গুলার আমরা বিবেচনা করবো, কিন্তু এইটা আজকের জন্য আপনাদের চিন্তা নেওয়ার কিছু নাই। এটা আমরা আর একটা দিন, এই অপশনাল যে বিষয়টা সেটা আমরা নেক্সট একদিন একটা ক্লাসে নিয়ে আসবো। আজকে আপাতত আমরা ইয়ে করি, প্লুরাল রেশনাল হলে এটা অ্যাজ ইউজুয়ালি যেভাবে হয়, মানে প্লুরাল মানে প্লুরাল, এবং সেটা ম্যাসকুলিন অথবা এক্সাম্পল দিলে দু feminine। তিনটা একটু ভালো হয়। প্লুরাল, রেশনাল, আচ্ছা, আসতেছি টিচার্স। আসতেছি 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 আসতেছি। আর যদি প্লুরাল ইররেশনাল হয়, যেটা আমরা দেখলাম বুকস এর ক্ষেত্রে, দেখেন বুকসটা হলো প্লুরাল এবং ইররেশনাল, ঠিক আছে, প্লুরাল ইররেশনাল, তাহলে এই ক্ষেত্রে এটা অব্লিগেটরি, মানে এটা ম্যান্ডাটরি, ঠিক আছে, যে ফেমিনাইন সিঙ্গুলার হিসেবে ট্রিট করা। আচ্ছা, আপনার এটা তো এখানে আছে, যেমন ধরেন এই যে দোজ আর টিচার্স, হ্যাঁ, এই যে রেশনাল এবং প্লুরাল, ঠিক আছে। এই যে আহ, আপনি জানতে চাচ্ছিলেন যে প্লুরাল রেশনাল, এই যে টিচার্স হলো প্লুরাল এবং রেশনাল, তো এটা প্লুরাল হলে এটার বিবেচনাটা প্লুরালই হবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, আমরা এখন পার্ট টু তে যাই, পার্ট টু তে যাই। পার্ট টু তে আমাদের আছে কোশ্চেন অ্যান্ড আনসার ওয়ার্ডস, কোশ্চেন অ্যান্ড আনসার ওয়ার্ডস, এটা concept টা। কোশ্চেন অ্যান্ড আনসার ওয়ার্ডস, আমরা প্রথমে আনসার ওয়ার্ড দেখবো, হ্যাঁ। আনসার ওয়ার্ড মানে উত্তর দিতে যে ওয়ার্ডগুলি লাগে সেইগুলি আমরা আগে দেখবো, উত্তর দিতে আমাদের যে ওয়ার্ডগুলি লাগে সেটা আগে দেখবো। আচ্ছা, তো আপনারা যদি ইয়ে থাকে মিউট করেন, হ্যাঁ, কারণ এই ইয়েগুলি
মানে সব স্লাইডে থাকলেও আমি মূল কোর্সের আলোচনার ভিতরেও কিছু কথা বলি, এগুলো আপনার অন্য কোথাও মানে হয়তো পেতে গেলে আপনাদের অনেক খুঁজতে হবে। সো একটু মাইনুটলি শুনবেন। আম, দুটো অ্যান্সার ওয়ার্ড আমরা শিখবো। তো অ্যান্সার ওয়ার্ড বাংলা বা ইংলিশে আমরা কি বলি? ইয়েস কিংবা নো, ইয়েস কিংবা নো। তো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে সেন্টেন্সটা, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা মানে কোশ্চেন সেন্টেন্সটা কি, সেটা সেটা কি পজিটিভ নাকি নেগেটিভ? যেমন যদি বলা হয় আহ মানে সে আমি 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 কাউকে জিজ্ঞেস করতেছি, আপনি কি খেয়েছেন? আপনি কি খেয়েছেন? এইটা পজিটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ বাট পজিটিভ। হ্যাঁ। আবার যদি বলা হয় যে আপনি খাননি, হুম, এটা কিন্তু নেগেটিভ হয়ে গেল। হ্যাঁ। আমরা তো বলি, কিন্তু হয়তো গ্রামারের কনটেক্সট কখনো এভাবে ভাবি না। তো আপনি খাননি, এটা কিন্তু নেগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ। তো আমরা আজকে যে দুটো ওয়ার্ড নিয়ে কথা বলবো, সেই দুটো ওয়ার্ড সেই দুটো ওয়ার্ড পজিটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য। পজিটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, পজিটিভ ইন্টারোগেটিভ কেমন হতে পারে যে উদাহরণ দিলাম। যেমন হতে পারে, ইজ দিস এ হাউস? ইজ দিস এ হাউস, এটা কি একটা বাড়ি? অথবা ইজ দ্যাট এ মস্ক, ওটা কি একটা মসজিদ? অথবা হতে পারে যে সে সে ক্যান ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন, ইত্যাদি। সবই কিন্তু পজিটিভ, সেন্টেন্সটা পজিটিভ ইন্টারোগেটিভ। এই ক্ষেত্রেই আমরা এই দুটো ওয়ার্ড ইউজ করব। এই যে আনসারিং পজিটিভ কোশ্চেন সেন্টেন্স, যেটা উদাহরণ দিলাম, দুটো ওয়ার্ডের একটা হচ্ছে নাম। নাম, নাম মানে হলো ইয়েস, হ্যাঁ। আর একটা হচ্ছে লা মাদাসে, হ্যাঁ, লা মাদাসে হচ্ছে নো। তা নাম মনে মনে আপনারা পড়েন, মনে মনে একবার কয়েকবার পড়েন। নাম, আমার সঙ্গে পড়েন। নাম মানে ইয়েস, হ্যাঁ। হ্যাঁ? আর লা, এটা হচ্ছে নো বা না। নাম আর হচ্ছে লা, স্পেলিংটা দেখে যান, শেষে সুকুন, শেষে কিন্তু সুকুন। নাম, নাম, লা। So এই দুইটা ওয়ার্ড, এবার দুটাই মানে হ্যাঁ না কোশ্চেনে তো আদার অ্যান্সারটা আসবে ইয়েস অর নো, ইয়েস অর নো। তো ইয়েস হলে নাম, নো হলে লা, এই তো। তো এই দুইটা হচ্ছে পজিটিভ কোশ্চেন হলে আমরা ইউজ করব। যদি সেটা ইয়েস হয় তাহলে নাম, নো হলে লা। আপনারা মনে মনে দুইবার এই দুটো ওয়ার্ড স্পেলিংটা দেখে মনে মনে দুইবার করেন। আমি জাস্ট 10-15 সেকেন্ড রাখলাম, তারপর মুভ করব, বিকজ আমাদের পরে কিছু কোশ্চেন আছে এর ভিতরে, এক্সাম্পলের ভিতরে আপনাদের অ্যান্সার দিতে হবে, সেটা কি নাম নাকি লা। সো দুইটা ওয়ার্ড জাস্ট 5-10 সেকেন্ড দেখে নেন স্পেলিং সহ। নাম, না আম, হ্যাঁ, ইয়েস। আল্লাহ, এটা হচ্ছে নো। ওকে, এটা অনেকবারই আসবে। আচ্ছা, কোশ্চেন ওয়ার্ড। কোশ্চেন ওয়ার্ড মানে হচ্ছে যে ওয়ার্ড গুলো দিয়ে আমরা প্রশ্ন করি, প্রশ্ন করি। তো এটাতে আমি স্লাইডে যাওয়ার আগে একটু গ্রামার নিয়ে কথা বলি, একটু মাইনুটলি শুনবেন, খুব সহজ হয়ে যাবে বিষয়গুলি। কোশ্চেন ওয়ার্ডস। তো কোশ্চেন ওয়ার্ড অনেক ধরনের, আমি ইংলিশ বাংলা ইভেন আরবি কনটেক্সটেই বলতেছি, সব ল্যাঙ্গুয়েজেই এই জায়গাটা একই হবে। কোশ্চেন ওয়ার্ড, কোশ্চেন ওয়ার্ডের টাইপটা, মানে কোশ্চেন ওয়ার্ডের টাইপ না, কোশ্চেন সেন্টেন্সের টাইপটা মূলত দুই প্রকার। লক্ষ্য করবেন, মানে শুনেন, কোশ্চেন ওয়ার্ডস এর কোশ্চেন সেন্টেন্সের টাইপটা মূলত দুই প্রকার। কোশ্চেন সেন্টেন্সের টাইপটা মূলত দুই প্রকার। এক হচ্ছে ইয়েস নো। ইয়েস নো, প্রশ্ন করলে অ্যান্সার আইদার ইয়েস আসবে না হলে নো আসবে।
ইয়েস নো কোশ্চেন সেন্টেন্স বলা হয়। ইয়েস নো কোশ্চেন সেন্টেন্স। কিছুক্ষণ আগে এক্সাম্পল দিলাম, এটা কি একটি বাড়ি, এটার উত্তর হবে ইয়েস অর নো। এই টাইপের এইটা এক টাইপের সেন্টেন্স। হ্যাঁ, আর একটা সেন্টেন্স আছে, আর এক ধরনের সেন্টেন্স আছে, যেটা প্রশ্নকর্তা আপনাদেরকে ইয়েস নো শুনতে চান না, উনি ইনফরমেশন জানতে চান। যেমন হতে পারে হোয়াট ইজ ইয়োর নেম, তখন আপনি আপনার নামটা বলবেন। তো অসংখ্য উদাহরণ, ক্লাসের ভিতরে এত উদাহরণ দেওয়ার দরকার নাই। তো এইটা হচ্ছে যে যে প্রশ্ন, যে সেন্টেন্সগুলিতে ইনফরমেশন দিতে হয় সেগুলোকে বলা হয় ইনফরমেশন কোশ্চেন সেন্টেন্স বা ইনফরমেশন কোশ্চেন। ঠিক আছে, যেখানে ইয়ে লাগে আর কি, ইনফরমেশন লাগে। তো এই দুই প্রকার কোশ্চেন সেন্টেন্সের উপর বেসিস করে আমরা আগাবো। হ্যাঁ, এখন দেখি এই যে কোশ্চেন ওয়ার্ড ক্যাটাগরি। কোশ্চেন ওয়ার্ড ক্যাটাগরি, ক্যাটাগরিতে এই নিচের লাইনটাকে লক্ষ্য করেন। ইয়েস নো যদি কোশ্চেন হয়, ইয়েস নো টাইপের যদি হয়, ইয়েস অর নো, তাহলে আরবিতে আমরা ইন্টারোগেটিভ পার্টিকেল ইউজ করি। হ্যাঁ, ওয়ার্ডটা পার্টিকেল। আমরা তিন প্রকার ওয়ার্ড শিখছিলাম, ইসম, ফিল, হার্ফ। হার্ফ মানে পার্টিকেল, তো এটা হবে ইন্টারোগেটিভ পার্টিকেলস। হ্যাঁ, ইন্টারোগেটিভ পার্টিকেল হার্ফ। আর যদি ইনফরমেশন কোশ্চেন হয়, যে আমি তথ্য চাচ্ছে বা আমি তথ্য দিব, ওটাকে ডব্লিউএইচ কোশ্চেন বলে। এটা অনেকে জানে, ডব্লিউএইচ কোশ্চেন মানে ওই ওয়ার্ডগুলোর আগে ইংলিশে ডব্লিউএইচ থাকে, আমরা আসবো দেখাবো। এরকম হলে এটা আরবিতে ইন্টারোগেটিভ নাউন বলা হয়। এটা কিন্তু ইংলিশে এই টার্মটা নাই, ইংলিশে আছে ইন্টারোগেটিভ প্রোনাউন্স অর ইন্টারোগেটিভ অ্যাডভার্বস। তো যেহেতু প্রোনাউন এবং অ্যাডভার্ব দুটো নাউনের অন্তর্ভুক্ত, এই জন্য এটাকে কমনলি ইন্টারোগেটিভ নাউন্স বলা হয়। এগুলো কিন্তু ইসম, কিন্তু এটা পরীক্ষায় আসবে আপনাদের। এটা পার্টিকেল, এটা ইসম, এটা মানে এইগুলি ইসম আর কি। হ্যাঁ, তো যদি ইয়েস নো কোশ্চেন হয় তাহলে আমরা ইন্টারোগেটিভ পার্টিকেল ইউজ করবো, আজকে সেটা পড়বো। আর ডব্লিউএইচ কোশ্চেন হলে, ইনফরমেশন কোশ্চেন হলে আইদার ইন্টারোগেটিভ প্রোনাউন অথবা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, এটার এগুলি আসবে। তো আজকে আমরা পড়বো এই এই ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন বা কোশ্চেন ওয়ার্ড। ইয়েস নো কোশ্চেন, ওই যে বললাম পার্টিকেল, এই ওয়ার্ডটা পার্টিকেল। তো আরবিতে এই ইয়েস নো কোশ্চেন পার্টিকেলে মানে ওই কোশ্চেনটা, কোশ্চেন পার্টিকেল, ইয়েস নো না, মানে কোশ্চেন পার্টিকেলটা দুটা স্রেফ। হ্যাঁ, দুটা। একটা হচ্ছে হামজা জবর আর একটা হচ্ছে হাল। পবিত্র কোরআনে অনেকবার আসছে আ অথবা হাল। হুম, আমরা আজকে এই বক্সটা নিয়ে আলাপ করতেছি। এই বক্সটা নিয়ে আলাপ করতেছি, এই বক্সটা নিয়ে আলাপ করতেছি। এটা আজকের ক্লাসে আমরা এটা পড়বো না, এটা নেক্সট ক্লাসে আসবে, নেক্সট ক্লাসে আসবে। তো এখন আমরা এই বক্সটা নিয়ে আলাপ করতেছি, ইন্টারোগেটিভ পার্টিকেল। ওই আমি রিডার 6 আপনাদেরকে, রিডার 1 এর পেজ নাম্বার 6টা বের করে রাখেন, আমাদের লাগবে এক্ষুনি। কিংবা হাল, এই দুইটা একই অর্থ। সেটা হচ্ছে প্রশ্ন, যে 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 কোশ্চেনে যে প্যাটার্নটা তৈরি করবে, এই দুটা পার্টিকেল দিয়ে, এই দুটো পার্টিকেল ইউজ করার ফলে যে কোশ্চেনের প্যাটার্নটা তৈরি হবে, তাতে অ্যান্সারটা ইয়েস কিংবা নো হবে। আজকে আমরা ওই দুটার ভিতরে টা পড়বো। ওই যে আহ, এবং হাল এই দুটার আমরা আজকে শুধু টা পড়বো। আ তো মানে হচ্ছে ওই যে উদাহরণ যে দিলাম আমরা, কয়েকটা উদাহরণ তো আমরা দেখলামই, যে ইজ দিস এ হাউস অথবা ইজ দ্যাট এ মস্ক, এটা কি একটি বাড়ি অথবা ওইটা কি একটি
মসজিদ, এই জাতীয় যে এক্সপ্রেশন, এই জাতীয় যে এক্সপ্রেশন মানে ইন্টারোগেটিভ কোশ্চেন সেন্টেন্সে যে এক্সপ্রেশন, সেটা দেওয়ার জন্য আমাদের এই পার্টিকেলটা ইউজ হয়। ঠিক আছে, সেইটা দেওয়ার জন্য এই পার্টিকেলটা ইউজ হয়। তো এই পার্টিকেলটা কিন্তু এটা ওই ইংলিশে যেমন আমি বললাম ইজ দিস এ হাউস, ওই যে ইজ দিয়ে আমরা ইংলিশে যেমন প্রশ্নবোধক করতেছি ইজ দিয়ে, অথবা বাংলায় এটা কি, কি দিয়ে, ইজ কিংবা বাংলায় কি, এর কিন্তু এটা প্রতিশব্দ না। ঠিক আছে, খুব লক্ষ্য করবেন, যদিও সেই এক্সপ্রেশনটা দিচ্ছে কিন্তু এটা কিন্তু ওইটার প্রতিশব্দ না। এটা মূলত এই পার্টিকেলটা মূলত সরি, এই পার্টিকেলটা ওই ইন্টারোগেটিভ এক্সপ্রেশনটা দেওয়ার জন্য ইউজ করা হয়। তো এটা আরো কিছু তথ্য আছে, আমরা একটু দেখি। এটা সেন্টেন্সের শুরুতে আসবে, এবং এটা তার পরবর্তীতে যে ওয়ার্ডটা নেক্সট ওয়ার্ডের সঙ্গেই থাকবে। আমরা যেমন দুইটা ওয়ার্ডের মাঝখানে একটা গ্যাপ দিই, এখানে সেটা হবে না। আচ্ছা, এই যেমন এই যে যেটা বললাম, ইজ দিস এ হতে পারে হাউস, অথবা ইজ দিস অ্যান অ্যাপেল, এটা কি একটি ডট ডট, মানে এরপরে কিছু একটা হবে, যে কোনো নাউন। এই যে প্রশ্ন, এই টাইপের প্রশ্ন করার জন্য আমরা এই এটা ইউজ করবো। আহাজা সামথিং, এরপরে হতে পারে আহাজা বাইতুন, ইয়েস, তখন আমরা বলবো নাম, ইয়েস। আচ্ছা, এই আর উপরে যেটা বললাম যে পার্টিকেল, এই যে ইজ প্লেসড ক্লোজ টু দ্য নেক্সট ওয়ার্ড, তার পরবর্তী যে ওয়ার্ডটা তার খুব কাছাকাছি থাকে, মানে কোনো গ্যাপ হয় না। আর এটা স্টেটমেন্টের শুরুতে আসে, এবং এটা আসলেই ওই স্টেটমেন্ট থাকে না, ওটা কোশ্চেনে টার্ন নেয় আর কি, মানে কোশ্চেন সেন্টেন্স হয়ে যায়, প্রশ্নবোধক সেন্টেন্স হয়ে যায়। আর এর প্রতিশব্দ হিসেবে বাংলায় কি, অথবা এই যে ইংলিশে অক্সিলারি ভার্বগুলি আছে ইজ, ক্যান, ডু ইত্যাদি, এই ভার্ব না কিন্তু, এটার প্রতিশব্দ না, এটা এটা এক্সপ্রেশন দেয়। আমরা এখন কিছু এক্সাম্পলে যাই। আচ্ছা, আপনাদের এখন উত্তর দেওয়ার পালা। ক্লাসে আর অনেকে কথা বলে না, তাদের ইয়েটা আহ, বোঝা যাচ্ছে না। সবাই না আর অ্যান্সার করার চেষ্টা করবেন। আমি 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 জিজ্ঞেস করবো, আমি বলবো, সবার পার্টিসিপেশনটা দরকার। সো একে শিখতে আসছি, আমরা শিখবো। কারণ আমাদের তো উদ্দেশ্য পবিত্র কোরআন ভালোভাবে বুঝে পড়া। তো ওই পর্যন্ত যেতে গেলে আমাদের এই বেসিক ব্যাপারগুলো তো জেনে যেতে হবে। যেমন হাজা আমরা দেখলাম পবিত্র কোরআনে 225 বার আসছে। তো যখনই এই পড়ার পরে যখন আপনারা মুসাফ খুলবেন পড়বেন, হাজার পেলেই দেখবেন যে অন্যরকম মনে হচ্ছে যে এটা তো আমি পড়ে আসছি, শিখতেছি। সো এটা আহাজা কিতাবুন, প্রথমে একজন বলেন যে এইটার ইংলিশ কিংবা বাংলাতে এই প্রশ্নবোধক যে সেন্টেন্সটা, এটার অর্থ কি হবে ইংলিশ বা বাংলাতে? একটি বই। এটা এটা কি কি একটি বই? ইয়েস, হ্যাঁ ঠিক। তো ইজ দিস এ বুক, এটা আনসার একজন দেন। এটা যদি বই হয়ে থাকে তাহলে কি আনসার হবে, আর যদি বই না হয়ে থাকে তাহলে কি হবে? না আম হবে বই হলে, আর লা হবে না হলে। এটা হবে নাআম হাযা কিতাবুন। নাম হাদা কিতাবুন। তো এখানেও কিছু ছোটখাটো বিষয়, খুবই ছোটখাটো বিষয়, যেটা আসলে না বললেও চলে, কিন্তু আমি সেগুলো ছাড় দিতে চাই না। সেটা হলো যখন ইয়েস হবে, যদি হয় নাম, তাহলে আপনার ওইটুকুতেই ওই নামই কিন্তু আপনার ফুল এক্সপ্রেশন এবং হচ্ছে আপনার যে কমপ্লিটনেস সেটা দিয়ে দিচ্ছে। সো এরপরে হাজা কিতাবুনটা বলা বাহুল্য। ঠিক আছে, এক্সপ্লেটিভ বাহুল্য, এটা লাগবে না, নাম বললেই হয়ে যাবে। কিন্তু না যদি লা হয় তখন কিন্তু আপনাকে কি হবে সেটা বলে দিতে হবে, আমরা আসবো দেখি, হ্যাঁ। তো এইটা নাম, হুম, নাম, ইয়েস, এখানে শেষ আমাদের এটা। আচ্ছা, এটা দেখেন, আহাদা মসজিদুন, একজন বলেন। লা।
না, আগে আগে এটার ইয়ে বলেন, এটার এটার এটাকে ট্রান্সলেশন একটি বলেন। মসজিদ, এটাকে একটি এটাকে মসজিদ। এটা কি একটি মসজিদ? রাইট, দেখি, হ্যাঁ, ইজ দিস এ মসজিদ? হ্যাঁ, তারপর মসজিদ। লা হাযিহি বাইতুন। লা, ঠিক আছে, একটু ভুল হয়েছে, বাট আমাদের এই ক্লাসের জন্য ওই ভুলটা ইগনোর করবো আমরা। হাজিহি হবে না, বাইতুন হলে ম্যাসকুলিন ওয়ার্ড, তো হাযা তাহলে হবে, বাইতুন হাজা হবে, হ্যাঁ, হাজা হবে। এটা হবে। বাট হয়েছে, এখানে আপনি 10-এ 10ই পাবেন, কারণ এইটুকু ভুল আমরা ভুল করছি। রেজা স্যার যখন ক্লাস নিতেন, ওইগুলো ভুল স্যার ইয়ে করতেন, কারণ এটা তো আপনার ইয়ে ঠিক আছে, কনসেপ্ট ঠিক আছে। লা হাজা বাইতুন, নো দিস ইজ আ হাউস। আচ্ছা, আহাজা, আহাজা বাবুন, আগে এটার ট্রান্সলেশনটা, এটা ও কি এটা কি একটি একটি দরজা? দরজা? এটা কি একটি দরজা? হুম, Is না, this এটা a door? নাম, নাম। নাম, নাম। আচ্ছা, আহাজা কিতাবুন, ইহা কি এটা কি একটি একটি বই? লা এটা কি একটি কলম? লা কলামুন। এটা কি একটি হাজা বই? কিতাব, লা হাজা হাযা কলামুন। কলামুন, লা আচ্ছা, হাযা কলামুন। কলামুন। আচ্ছা, গুড গুড। আমরা ক্লাসের শেষে কিন্তু জার্গিস, দেখো তো একজন কথা বলতেছে, ওটা একটু মিউট করতে হবে। সবাইকে তো বলা যে আপনার ক্লাসে মিউটেড থাকবেন। আচ্ছা, ঠিক আছে, আপনাদের আনসার কারেক্ট। এটা লা হাজা হাজা কলাম, কলামুন, কলাম। লা কলাম, হাজা কলামনে কোনো মাদ নাই, কলামুন, কিন্তু কোনো মাদ নাই, কলামুন, হ্যাঁ, সবগুলো কলাম। কলাম, হ্যাঁ, লা হাজা কলামুন। কলাম। নো, দিস ইজ এ পেন। আচ্ছা, আহাজা মিফতাহুন, না, আহাজা মিফতাহুন, এটি কি একটি মিফতাহুন। চাবি? এটা একটু না, চাবি। নাম। নাম। ইয়েস, নাম। এটা হচ্ছে আহাজা সারিরুন, সারিরুন মানে হলো বেড, এটি কি হ্যাঁ, একটি বেড, খাট? বেড। বেড, হ্যাঁ, নাম। bed। নাম। নাম, জি, right। শরীরুন বেদ। আহাজা মাকতাবুন, এটি কি একটি মাকতাবুন। এটা কি একটি টেবিল? টেবিল? লা হাযা না, কুরসিয়ুন। কুরসিয়ুন। হাযা লা কুরসিয়ুন। হাজা কুরসিয়ুন। ইমপ্রেসিভ, আই এম ইমপ্রেসড, আপনারা অল্পতেই এত লা সুন্দর হাজা পারতেছেন, কুরসিয়ুন। লা খুবই হাজা ইমপ্রেসিভ, কুরসিয়ুন। ভেরি গুড। আমরা উই আর ইমপ্রেসড, হ্যাঁ, ভালো, খুবই ভালো হচ্ছে আপনাদের, অল্পতেই শিখতেছেন। সো আজকে আমাদের এই পর্যন্ত ছিল, টাইমও আমাদের শেষ। আমার একটু ইয়ে হচ্ছিল যে কভার করতে পারবো কিনা। তো এইটা তো আসলে একদিনে আপনারা যেটা বললেন বললেন, আমি রিয়েলি ইমপ্রেসড, খুবই ভালো বুঝছেন। আসলে বিষয়টা একদিনেরও না, তো এটা বারবার আসবে, হয়তো আমাদের তো রিপিট হয়, আমরা বলি। আর আপনারা স্লাইড থাকবে, দেখে নিবেন, আজকের ভিডিওটা আপলোড হয়ে যাবে, সো অসুবিধা হবে না ইনশাল্লাহ। আমরা আগামীকাল অন্য টপিক নিয়ে আসবো, মানে কাছাকাছি টপিক। তো কালকে এগুলো আপনারা দেখে রাখবেন, পড়বেন। লা আর ওই যে রিডার ইয়েতে যে পেজ নাম্বার, কুরসিয়ুন। পেজ নাম্বার 6, হ্যাঁ, 6-এ আমি 6-এ এগুলি আছে, হ্যাঁ, 6-এ, পেজ 6-এ কয়েকটা এক্সাম্পল আছে এগুলাই। তো পেজ নাম্বার 6টা দেখে রাখবেন, তাহলে একই সাথে আপনার বইয়ের পেজ গুলা থেকেও আপনার ইয়ে হয়ে থাকবে আর কি, আপনাদের মাইন্ডসেট এবং রেফারেন্সটা থাকবে যে এটা পড়া শেষ আমার। হুম? তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে কথা বলবো, আপনারা ইয়ে করবেন, কোশ্চেন থাকলে নেক্সট ক্লাসে আলাপ করব। আজকে কি কোনো কোশ্চেন আছে? থাকলে 1 মিনিটে আমরা কথা বলি, কোশ্চেন কোশ্চেন মাকতাবুন, থাকলে। মাকতাবুন টেবিল, হ্যাঁ, কোশ্চেন টেবিল। প্রশ্নটা হচ্ছে যে আহাদা একজন, এই একজন, 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 হ্যাঁ, 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 বাইজিৎ মনে হয়, হ্যাঁ, একজন, রাইট। হ্যাঁ, আপনি যে মানে মাকতাবুন, এই মাকতাবুন এটা কি মাস্কুলিন না ফিমেনিন যদি ভুলে। মাকতাবুনটা হচ্ছে ম্যাসকুলিন। আচ্ছা ভাই, তাইলে মাকতাবুন মানে যেটার আপনি কোশ্চিন করবেন সেইটার হচ্ছে ইয়াটা হবে, যেমন আহাদা মানে হুম, এই হুম, হচ্ছে মাস্কুলিনটাই হবে আর কি প্রশ্নের ক্ষেত্রেও। হুম, 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 অবশ্যই।
আবার আপনি অবশ্যই। যদি হচ্ছে কোনো ফেমিনাইন কোনো নাউনকে যদি ইয়ে করতে চান তখন আবার আহাদিহি হবে, এরকম হবে, তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, আহাজি আচ্ছা হবে। আচ্ছা 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 ভাইয়া, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ঠিক আছে, ওকে ওকে। এটা ওই যে নাউন এবং প্রোনাউনের যে ম্যাচিংটা, হ্যাঁ, ওটাই আর কি। নাউন এবং প্রোনাউনের যে সিলেকশন, সেটাই আর কি, যে নাউনটা যদি ম্যাসকুলিন হয় তাহলে আপনার প্রোনাউনটা ম্যাসকুলিন হবে, এই। আর ফেমিনাইন হলে ফেমিনাইন। শুধু ওই যে যেটা আজকে যেটা আমরা শিখলাম ইয়েতে, ওইটা ছাড়া আর কি, প্লুরাল এবং হচ্ছে ইররেশনাল, এই ক্ষেত্রে এইটা ছাড়া বাকি সব জায়গায় ওরকম হবে। তো ঠিক আছে, আর আজকে আমরা তাহলে ক্লোজ করি। আগামীকাল ক্লাসে সবাই জয়েন করবেন। হুম। আমরা হয়তো আর দু একটা ক্লাস পরে একটা ক্লাস টেস্ট, হয়তো ছোটখাটো ক্লাস টেস্ট অথবা ইয়ে দিব, কি বলে, হোমওয়ার্ক টাইপ, কয়েকটা ক্লাস আপনার আগানোর পরে এগুলো আগাবো আর কি। এখনো গ্রামারের আমরা অনেক ইয়েতে পড়ে আছি, একটু সামনে মুভ করতে হবে। তো সবাই ভালো থাকবেন। আগামী ক্লাসে আমরা নতুন টপিক নিয়ে আসবো। আসসালামু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহ। বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।